এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুফা আফরোজের আদালতে তোলা হয় আসামিদের। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা চলুন সেটি দেখে নেই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। নিখোঁজের পর গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ওই দিনই মোহাম্মদপুর ও সাভার থেকে ৩ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় আনারের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বে ক্ষোভ ছিল হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের, যার সূত্র ধরে পরিকল্পিতভাবে আনারকে কলকাতায় নিয়ে হত্যা করা হয়। শুক্রবার বিকেলে ডিবি ৩ আসামিকে আদালতে হাজির করে। তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। শুনানি শেষে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। না, এখন অপহরণ মামলাই আছে। আনার হত্যার ঘটনায় কলকাতায় গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদারকে ১২ দিনের জন্য সিআইডি হেফাজতে নিয়েছে বারাসাত আদালত। জিহাদ কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। জিহাদকে আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে। জিহাদের 14 দিন পিসে চাওয়া হয়েছিল। আমাদের মাননীয় সিজিএম সাহেব সেটাকে 12 দিন অ্যালাউ করেছে। 12 দিন বাদে ওকে আবার এখানে প্রোডাকশন করা হবে। এটা মৈত্রী ভাঙার কোনো কারণ নেই। অবশ্যই দুই দেশকে দুই দেশের পুলিশকে হেল্প করবে। জিহাদের বাড়ি খুলনায়। তার স্ত্রী জানান প্রায় বছরখানেক আগে তার সাথে মোবাইল ফোনে সবশেষ যোগাযোগ হয়েছিল। কথা হয়েছে প্রায় 9.5 মাস এরকম কথা হয়েছে। শুধু কথা হয়েছে 1 মিনিটের মতো যে আমার ছেলেটা কেমন আছে আর বাসার দিকে খেয়াল রাখতে। আমার হাজবেন্ড তো এরকম কিছু করে না, আর যদিও বা করে তো ওরা অনেক লোভ দিছে। এদিকে ২৪ পরগনা জেলার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় এমপি আনারের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিআইডি। ক্যাব চালককে সাথে নিয়ে তল্লাশি শুরু করে পুলিশও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।